এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। শুন, নামাজ রোজা হজ জাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই চেষ্টা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন নাকি ইন্ডিয়া পালান লাগছে। আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। বাংলাদেশে এখন তিনজন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। তিনজন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আছেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আছেই। পদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকেও ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলার নেই। আমি এই বিএনপির বিরুদ্ধেই নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তা আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোর তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হাহা রিয়েক্ট দে, দেখি কাদের কোন জায়গায় কারা জিতে যায়, আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষিয়া ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। বিএনপির খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কী চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই
শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল সেইটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পাল করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে এই ভিডিও এখনই ইউটিউবে আছে যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই